বিধানসভা নির্বাচনের আগেই তেতে উঠেছে কোচবিহারের রাজনীতি। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পরই জেলার বিভিন্ন এলাকায় দেখা যায় আবির খেলা ও আনন্দ উৎসব। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই ফের উত্তেজনা ছড়ালো কোচবিহার পানিশালার ঘুঘুমারি অঞ্চলে বোমাবাজির ঘটনায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির শক্তি প্রমুখ নেতা পরিতোষ চন্দ্র দাসের বাড়ির সামনে হঠাৎই বোমা নিক্ষেপ করা হয়। রাতের অন্ধকারে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল হতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিতোষ বাবুর বাড়ির আশেপাশের এলাকা থেকে বেশ কয়েকটি দেশি বোমা উদ্ধার করে পুলিশ সেগুলি নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়। বোমাবাজির ঘটনায় আতঙ্কে রয়েছে স্থানীয় মানুষজন। তারা জানিয়েছেন, নির্বাচনের আগেই লাগাতার অশান্তির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। অপরদিকে রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বারবার উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের বিভিন্ন অঞ্চল। নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উঠছে প্রশ্ন। কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট, ইটাহার টিভি নিউজ। বালতিতে জল 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 নিয়ে এলো। দাদা তো গেছে ভিডিও করবার, ভিডিও করে রাখবার কইছে। বোম রাখছে, বোম রাখছে। আজকে চাপ দেবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এগুলো তুলতে তুলতে চুলা রেখে পাঠিয়ে দিবি। ডুবলো না কেন? আরো নিয়ে কোথাও আর তো আমরা দেখি না। আস্তে আস্তে ডুববে, যেমন প্লাস্টিকের ডুবে ছিল। অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করছে, আর কোথাও পায় না, এখানেই পাইছে। এখানে পাওয়ার পরে ঘুরছে তো, আর কোথাও পায় না। পরিষ্কার করতে পারবে, আমি বিজেপিটা করবো। কিন্তু আজ অব্দি জিজ্ঞাসা করেন, খোঁজ নেন, মানুষগুলো তো মন তাহলে আমার গায়ে চিনতে দিলে যেরকম ব্যথা লাগবে, আগুনে গায়ে চিনতে দিলে একই ব্যথা লাগবে। কত এদের লোকসভা নির্বাচনের আগের দিন সেই সময়ে তারা পর্যন্ত তৃণমূল নিজের কিন্তু ভাবি শরীর তাদেরকে কিন্তু আমি কিন্তু তারপরে আবার রক্ষা করছি। বারান্দায় ছিল, রাত্রে হয়তো সকালবেলা। পানিশালা অঞ্চলে পানিগ্রাম বুথে এই ধরনের ঘটনা ঘটেনি, কারণ যিনি অভিযোগ করছেন তার বড় ভাই সাধন দাস আমাদের দলীয় পঞ্চায়েত গত 5 বছরে তিনি ছিলেন এবং আমাদের পার্টির অঞ্চলের নেতৃত্ব, তারা একই বাড়িতেই থাকে।
তার কাছে আমরা খবর নিলাম, তিনি নিজেই বললেন যে তার ভাই নিজেই বোমা রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। এবং পানিশালা অঞ্চল আগাগোড়াই শান্তিপ্রিয় অঞ্চল, বিজেপির কোনো লোকজন নেই, তারা খবরে আসার জন্য এ ধরনের ভুল খবর তারা ছড়াচ্ছেন, নিজেরাই নিজেদের বাড়িতে বোমা রেখেছেন। দাদা, বলছিলাম এই বিহারে বিজেপির বিপুল জয় এবং তার পরিপ্রেক্ষিতে বাংলায় যে তৃণমূলের সন্ত্রাস, এটা নিয়ে আপনি কিছু বলবেন? দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস ভালো করেই জানে যে তাদের আয়ু আর 6 মাস আছে। আজকে যেভাবে তারা ভীত সন্ত্রস্ত, তারা আতঙ্কিত আজকে তৃণমূল, কারণ তারা জানে যে তারা এরপরে আর থাকতে পারবে না। তাদের তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ কোনো সময় ছিল না, এখনো নাই। প্রত্যেকটা অঞ্চলে ওই 5-7-10 জনের একটা গুন্ডা বাহিনী টিম, তারা সমস্ত জায়গায় হচ্ছে সন্ত্রাস ভয় দেখিয়ে তুলে তারা হচ্ছে মানে হপ্তা আদায়ের মতো একটা ব্যাপার, সেটা করে তারা করে গম্মে খায় একটা। তো আজকে দেখছেন যে বিহারে যে আমাদের বিশ্বনেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহারে যে অভূতপূর্ব সাফল্য, তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বাভাবিকভাবে কুচবিহারও আমাদের বিভিন্ন জায়গায়, শীতলকুচি বিধানসভা, আমাদের সমস্ত জায়গায় হচ্ছে একটা কর্মীরা নিজেদের মধ্যে আনন্দ উল্লাস, একটু মিষ্টি বিতরণ এটা করার জন্য। সেখানেও আপনারা দেখলেন যে গতকাল থেকে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, যেমন আছে আমাদের শীতলকুচি গোসাইহাট বাজারে আমরা সেখানে মিছিল করেছি। মিছিল করার পরে আমাদের এক কর্মী লালবাজারের ভবেশ বিশ্বাস, সে 6 নং মণ্ডলের মণ্ডল সেক্রেটারি, তাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারা হয়। দিনহাটায় হচ্ছে বামুনহাটের সুধাংশু বর্মন, সে আমাদের কিষাণ মোর্চার জেলা ইনচার্জ PM কিষাণ, তাকে হচ্ছে লোহার রড দিয়ে মাথায় বাড়ি দেওয়া হয়। পানিশালায় সেখানে হচ্ছে সন্ত্রাস তৈরি করা হচ্ছে। তো এইরকম সারা পশ্চিমবঙ্গে তারাও ভালো করে জানে তারা খুব বেশি দিন থাকতে পারবে না। ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কিত করা যাবে না, মানুষকে দমিয়ে রাখা